হ্যালো বন্ধুরা, পিঙ্কিস লাইফে তোমাদের স্বাগতম। তোমরা সকলে ভালো আছো তো, সুস্থ আছো? আমিও খুব ভালো আছি। এরকম আমি চলে এসেছি তোমাদের সামনে একটি রেসিপি নিয়ে। কাঁচা এঁচোড় রান্না, চিংড়ি মাছ দিয়ে। সমস্তটাই কাঁচা নিতে হয়, আলু কাঁচা, এঁচোড় কাঁচা। এবার মশলার মধ্যে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, কাঁচা তেল, হলুদ, লবণ সমস্ত কিছু দিয়ে 1 ঘন্টা ম্যারিনেশন করে নিতে হয়। তারপরে আমি দেখো চলে এসেছি চিংড়ি মাছ ভাজতে। আর এদিকে দারচিনি, তেজপাতা নিয়ে নিয়েছি। এদিকে চিংড়ি মাছও অলরেডি ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওদিকে এঁচোড়টা ম্যারিনেশন করতে রেখে দিয়েছি। হয়ে গেলেই এঁচোড়টাও চাপিয়ে দেবো। তোমরা কে কে কাঁচা এঁচোড় রেসিপি রান্না করো, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। এই দেখো, তারপরে আমি কড়ার মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। সর্ষের তেল দেওয়ার পরে একটু গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দেখতেই পাচ্ছ, গোটা গরম মশলা দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো, তেজপাতা সমস্ত কিছু ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে এবার পেঁয়াজ কুচিগুলো, খানিকটা পেঁয়াজ ম্যারিনেশনের জন্য দিয়েছিলাম আর খানিকটা রেখে দিয়েছিলাম। সেই যতটুকু রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটাই আমি এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এইবার ম্যারিনেশন করা, এই দেখো লাল লাল করে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। ম্যারিনেশন করা এঁচোড়টা আমি এইবার দিয়ে দেবো। কিন্তু এটা অনেক ধৈর্য সহকারে রান্নাটা করতে হয়। তাড়াহুড়োভাবে করলে কিন্তু রান্নাটা ভালো হয় না। তবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, রান্নাটা খেতে খুব সুন্দর হয়, অসাধারণ। আমরা যখনই এঁচোড় রান্না করি আমরা এইভাবেই রান্না করি। এদিকে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এঁচোড়টা এদিকে অনেকক্ষণ ধরে কষে নেব, যতক্ষণ তেল না ছাড়া হবে। আর একদিকে গরম জলে বসাতে হবে। এতে কিন্তু ঠান্ডা জল দিলে হবে না। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি যেন তোমাদেরকে অনেক ভিডিও দিতে পারি। তবে এডিটিং আমি ভালো জানি না, তবে যতটুকু জানি ততটুকু দেওয়ার চেষ্টা করলাম। তোমরা একটু আমাকে ক্ষমা করে দিও আর তোমরা মনোযোগ সহকারে একটু দেখে নিও, ভুল টুল যদি হয়। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ গরম জল দিচ্ছি আর এঁচোড়টাকে কষছি। এই দেখো, এদিকে টক দিয়েছি, গরম জলই দিয়েছি, টকবক করে ফুটছে। কিন্তু নামানোর সময় একটু গরম মশলা আর ঘি দিতে হবে। এটা আমার ভিডিওটা করা হয়নি, তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। এই দেখো, আমার রেসিপি কমপ্লিট। কেমন হয়েছে তোমরা একটু প্লিজ বলো। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ছোট্ট মিনি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রার্থনাই করি।